যুবক যুবতী ধরে ধরে ডলাডলি করছে, গান গাইছে আর ডলাডলি করছে। এই দৃশ্য বাংলাদেশে আর আগে কখনো দেখিনি। যেই যুবকেরা আজকে দেশ স্বাধীন করেছে, আমরা আনন্দিত এই জন্য যে মাহফিলের কোনো পারমিশন নেওয়া লাগে না, এই জন্য ঠিক আছে। কিন্তু তারা কি করছে, সবাইকে বলছি না, তাদের মধ্যে মন মানসিকতা এত বিগড়িত এবং নিকৃষ্ট যে বাংলাদেশে যা কোনোদিন না দেখেছি তা এখন দেখা যাচ্ছে। কেমনে পাকিস্তান থেকে কোন নায়ক না কেটে যেন আসছে, কোন বেশ্যা, হ্যাঁ, অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি, কি নাম বললেন? এই চোরগালার নাম আমার মনে থাকে না, আল্লাহরই হুকুম, হিন্দু কাফের নাম মনে হয় না, বুঝছেন? আর এই যে নায়ক নায়িকা জেল্লা থাকে, বেশিরভাগ নাম আমার মনে থাকে না, কেন? তো আল্লাহ ভালো জানে, বুঝলেন? এই যে আসছে বাংলাদেশে, যুবক যুবতী ধরে ধরে ডলাডলি করছে, গান গাইছে আর ডলাডলি করছে। এই দৃশ্য বাংলাদেশে আর আগে কখনো দেখিনি। আর বিগত সরকার তো মাশাআল্লাহ রমনা পার্ক থেকে বোটানিক গার্ড যা আছে সব বেশ্যাখানায় করে ফেলেছিল। আর সামনে যারা আসতে চাচ্ছে তাদের থেকে যে কি আশা করব, কি আশা করবেন আল্লাহ জানেন, আপনি জানেন না। জোট সরকার কি করেছে আপনি জানেন না, রাগ করবেন তো? সবাই তো বিএনপি আওয়ামী লীগ জামাতে জড়িয়ে আছেন, এই জন্য রাগ করবেন। এই পয়সার এপিট আর ওপিট আমি সব মাহফিলে বলেছি, ঠাকুরগাঁও বলে আসলাম কালকে। এই দুই ফ্যামিলির থেকে নেতৃত্ব একদম নিশ্চিহ্ন করতে হবে। এই দুই ফ্যামিলি সতীনের মতো না, সাপ বিচ্ছুর মতো এদের সম্পর্ক হয়ে গেছে। যতদিন থাকবে ততদিন এদেশে ঐক্যবদ্ধ কেউ হতে পারবে না। আর এই এরা যতদিন থাকবে ততদিন দেশের ভালো কিছু হবে না, কারণ এরা থাকে ইউরোপ আমেরিকায়, সুদিন হলে আসে আর দুর্দিন হলে ফুস করে পালিয়ে যায়। এরা দেশকে, এদের শুধু এরা না, যতগুলো নেতা সন্তানেরা ফ্যামিলিরা বিদেশে থাকে, এরা সুদিন হলে আসে, টাকা জমায় টমায় চুরি করে বস্তা ভর্তি করে, আপনার যখন দুর্দিন হয় তখন পালিয়ে যায়। এই নেতা আমাদের দরকার নাই, পরিবর্তন ঘটাতে হবে। খেলাফত কায়েম করা সম্ভব নয়, 90% মুসলমান নামাজ পড়ে না। যেই এই মাটিতে খেলাফত কায়েম হবে না, তবে মিডল ইস্টের মতো ভালো নেতা কায়েম করা আর ভালো করা সম্ভব। এই জন্য প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব, যারা ইমানদার রয়েছেন, যারা আল্লাহকে মানেন, আখিরাতকে বিশ্বাস করেন, মৃত্যুকে মানেন, কবরকে বিশ্বাস করেন, হাসরের ময়দানকে বিশ্বাস করেন, পুলসিরাত পার হয়ে কোটি কোটি কত মিলিয়ন কিলোমিটার পার হয়ে জান্নাতে যেতে হবে। জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করেন তাদের এখন থেকে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ এমন নেতা নিযুক্ত করো যা আমাদেরকে ভালোবাসবে, ইসলামকে ভালোবাসবে, দেশের কল্যাণে কাজ করবে, চুরি করবে না। বলেন আল্লাহুম্মা আমিন।